ইতিহাসবিদ আবু জাফর ইবনে জাবির বলেন, হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামের ঔরসে ২০ জোড়া সন্তান হয়। প্রতি জোড়ার একজন ছিল মেয়ে, আরেকজন ছিল ছেলে। একদম প্রথম ২ জোড়ায় যথাক্রমে কাবিল ও হাবিল নামে ২ পুত্রের জন্ম হয়। কাবিল কৃষি কাজ করত আর হাবিল ভেড়া চড়াতেন। আল্লাহ তাআলা সূরা মাইদায় এই ২ ভাইয়ের ঘটনা বর্ণনা করেছেন। ইরশাদ হচ্ছে, তাদের সামনে আদমের ২ পুত্রের কাহিনী যথাযথভাবে পড়ে শোনান, যখন তাদের প্রত্যেকে এক একটি কুরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের কবুল হয়নি। সে কাবিল বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। প্রথমজন হাবিল বলল, আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতেই কবুল করেন। তখনকার দিনে যে কোনো জিনিস দিয়ে কোরবানি করা যেত। নিয়ম ছিল, কোরবানির পশু বা অন্য কিছু পাহাড়ের উপর রেখে আসবে, তারপর আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে। যার কোরবানি আগুনে জ্বলবে না, বোঝা যাবে তার কোরবানি কবুল হয়নি। তো হাবিল একটা মোটা তাজা ভেড়া পাহাড়ের চূড়ায় রেখে আসে, আর কাবিল রেখে আসে নিম্নমানের গম ও শস্য। আল্লাহ কাবিলের কোরবানি কবুল করেননি, তার গম ও শস্যের কারণে নয়, বরং তার মাঝে ছিল তাকওয়ার বড্ড অভাব। আমাদের সবারই মনের ভেতরে লুকিয়ে আছে একটি পশু। এই পশুর খাদ্য হলো লোভ, হিংসা, অহংকার, কাম ও ক্রোধ। ওটাকে তাই শক্ত শেকল দিয়ে বেঁধে রাখতে হয়, না খাওয়ায় খাওয়ায় দুর্বল বানাতে হয়। ও যদি একবার ছাড়া পায়, তাহলে আর রক্ষা নাই। আমাদের ঈমান আমল সব ধ্বংস করে ফেলবে। কাবিল ওই পশুটাকে আটকে রাখতে পারেনি। কুরবানি কবুল না হওয়ায় সে হিংসায় মরে যাচ্ছিল। খুনে ক্রোধ তাকে অন্ধ করে তুলেছিল। সে একবারের জন্য এই চিন্তা করেনি তার ঘাটতি আসলে কোথায়, কোন দোষে আল্লাহ তার কুরবানি কবুল করেননি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে এগুলোর গোশত রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। কাবিল মুত্তাকিদের পথ অবলম্বন করার বদলে নিজেকে বদলানোর পরিবর্তে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নেয়। নিজের দোষে অপরকে হত্যা করতে উদ্যত হয়। হাবিল কিন্তু কাবিলের তুলনায় শক্তিশালী ছিল। তবু হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার দুজনেরই গুনাহের ভার বহন করো এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও, আর এটাই জালিমদের শাস্তি। এ কথা শুনেও কাবিলের মনে আল্লাহর ভয় জাগল না। মনের ভেতরে লুকিয়ে থাকা প্রবৃত্তি নামক পশু তাকে প্ররোচিত করল। সত্যি সত্যি সে হাবিলকে মেরে ফেলল এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে, এ কি করলাম আমি? এখন এই লাশ নিয়ে আমি কি করব? তখনও পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু হয়নি। কাবিল তাই জানত না কিভাবে লাশ দাফন করতে হয়। সে বুকে অনুশোচনার ভারী পাথর আর পিঠে ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে থাকে। আল্লাহ তাআলা তখন 2টো কাক পাঠিয়ে তাকে দাফনের নিয়ম শিখিয়ে দেন। সে বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। শুধুমাত্র হিংসার কারণে নিজের দোষ না খুঁজে অন্যকে দোষারোপ করার ফলে কাবিল নিজেকে হতভাগাদের অন্তর্ভুক্ত করে নেয়। হাদিসে আছে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার সব গুনার 1 ভাগ পাবে কাবিল, কারণ সেই প্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল। হাবিল কাবিলের ঘটনা বর্ণনায় বেশিরভাগ ঐতিহাসিক হত্যাকাণ্ডের পেছনে নারী ঘটিত কারণ ছিল বলে উল্লেখ করেন। তারা বলেন, আদম আলাইহিসসালামের শরীয়তের বিধান লঙ্ঘন করে কাবিল নিজের যমজ সুন্দরী বোনকে বিয়ে করতে চাইছিল। এক্ষেত্রে হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দিতেই তাকে হত্যা করেছিল সে। তবে গবেষক আলেমরা বলেন, এই সংক্রান্ত বর্ণনাগুলো মুরসাল, যা অসম্পূর্ণ সনদে বর্ণিত
দুর্বল ও বানোয়াট। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তী সময়ে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহবার থেকে বর্ণনাকৃত। প্রকৃত কারণ আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন, আদম পুত্রদ্বয়ের কোরবানি বিশেষ কোনো কারণে ছিল না বা এর সঙ্গে কোনো নারী ঘটিত বিষয় জড়িত ছিল না। এর প্রকৃত কারণ ছিল হিংসা বা পরশ্রী কাতরতা। কোরআনের বর্ণনা সূরা মাইদার ২৭ নম্বর আয়াত থেকে উদ্ধৃত এবং সেটা থেকেই এটি অনুমান করা যায়। হাবিলের কোরবানি কবুল হওয়ায় এবং কাবিলের কোরবানি কবুল না হওয়ায় কাবিলের মনে হিংসা তৈরি হয়। এই ঘটনার পেছনে নারী ঘটিত যে বিষয়টি উল্লেখ করা হয় তা যদি সত্যিও হয়, তবু কোরআনের বর্ণনা থেকে বোঝায় এখানে হিংসাই ছিল প্রধান ও মুখ্য কারণ। যদিও কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে হাবিলের কোনো হাত ছিল না, তবে ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসা এবং পরশ্রী কাতরতা থেকে মুক্ত রাখুন। আমিন।